অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর এখন দক্ষিণের ২৩ নম্বর ওয়ার্ড। ১৯৯৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে এই ওয়ার্ডের লালবাগে ৭ খুনের ঘটনা এখনও ভুলেনি এলাকাবাসী। এ ঘটনায় বেশ কয়েকজনের ফাঁসি হলেও মূল ইন্ধনদাতা আব্দুল আজিজ কমিশনার এখনও ধরাছোঁয়ার বাইরে। কিভাবে কি হলো আমি নিজেও জানি না, উত্তেজিত জনতা এগুলো করে ফেলছে। মানে আপনার লোকজন এই কাজটি করেছে? আমার লোকজন না, যারা করছে ওরা নেপথ্যে রয়ে গেছে। সেই নির্বাচনে বিজয়ী কাউন্সিলর এবারও প্রার্থী হয়েছেন। শুধু পরাজয়ের প্রতিশোধ, সে পরাজয় মেনে নিতে পারেনি, আর পরাজয় মেনে না নেওয়ার পরিপ্রেক্ষিতে সে এই হত্যাকাণ্ডটা চালিয়েছে। পাশের ২৬ নম্বর ওয়ার্ডে লড়ছেন আওয়ামী লীগের ৪ জন প্রার্থী, আর বিএনপি সমর্থিত প্রার্থী সাইদ হোসেন ওরফে ক্যাপসোয়েলের বিরুদ্ধে রয়েছে ২১টিরও বেশি বিস্ফোরক মামলা। প্রায় ২১টার মতো মামলা তারা দিয়েছেন। হ্যাঁ, রাজনৈতিক হয়রানিমূলক মামলা, এবং সেই মামলাগুলির মধ্যে বিভিন্নভাবে বাস পুরানো, উমুক করানো, এগুলির মামলাগুলির মধ্যে আমাকে জড়িত করছেন। কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে এই ওয়ার্ডেও বড় ধরনের সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। পাবলিকের উপরে যেভাবে বোমা মারছে, তারা যে করবে না এটা আমার কোনো বিশ্বাস বোধগম্য না। ওয়ার্ড দুটিতে যাতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ না হয় সে ব্যাপারে কড়া নজর রাখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।